আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের আমি গরুর মাংস কালা ভুনা করে দেখাবো ঘরে থাকা মশলা দিয়ে। চলুন রেসিপিটা দেখে আসা যাক কীভাবে আমি রান্না করে থাকি। এই যে এখানে আমি কিন্তু 1 কেজি গরুর মাংস নিয়েছি, কিছুটা চর্বিও নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মাংসটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি কিন্তু এই ফ্রাই প্যানে পেঁয়াজ পেস্তা করে নিয়েছি। সেই তেলের ভিতরে কিন্তু এখন আমি গরুর মাংসটা কিন্তু রান্না করে নেব। এই যে গরুর মাংসটা দেওয়া হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর বাকি মশলা দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা। আর এখানে কিছু মশলা কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, সেটার মশলা কিন্তু দিয়ে দিচ্ছি জিরা টালা, ধনিয়া গুঁড়া, এই যে এখানে দিয়ে দিচ্ছি হলদি মরিচের গুঁড়া, আর এখানে কিছুটা গোলমরিচ আর টমেটো সস দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্তা। এখন কিন্তু হাত দিয়ে খুব ভালো মতন আমি এই কালা ভুনার মাংসটা কিন্তু মেখে নেব। এটা কিন্তু মেখে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 1 ঘন্টার জন্য রেস্টে রাখলে কী হয়, গরুর মাংসটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। এই যে 1 ঘন্টা পরে কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন একটু লাড়া দিয়ে নিচ্ছি, লাড়া দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো, সুন্দর ঝোল বাড়িয়ে। দেখতেই পাচ্ছেন গরুর মাংস কিন্তু অনেক পানি বেরিয়ে গেছে। আমি কিন্তু আর কোনো পানি ইউজ করব না। আপনারা চাইলে কিন্তু যদি গরুর মাংস সেদ্ধ না হলে পানি দিয়ে নিতে পারেন। এই দেখতেই পাচ্ছেন আমি এটাই কিন্তু খুব সুন্দর করে কালা ভুনাটা করে নেব। দেখতেই পাচ্ছেন একবারে কিন্তু ঝোলটা একবার টেনে একবারে তেল ভাবটা উঠে গেছে। এখন আমি বাগার দিয়ে নেব। এই যে চুলায় একটা প্যান বসে এখানে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। যখন রসুনটা অল্প করে ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব আমি বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেব। আমি কিন্তু পেঁয়াজটা বেশি ভাজবো না, একবারে অল্প যখন নরম হয়ে যাবে তখন নামিয়ে দেবো। এখানে কিন্তু আমি 4টা শুকনো মরিচও দিয়েছি, সুন্দর একটা ঘ্রাণ আসবে। এই যে দেখতেই পাচ্ছেন বাগারের মশলাটা কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এই যে গরুর মাংস কালা ভুনার সাথে দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। একবার চুলায় বসে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, ভালো মতো কালার বোঝা যাচ্ছে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার।